রজনী প্রবাদ হইল যখন, চন্দাবলীর কুঞ্জে ওঠেন তখন, তরিতে চন্দার বস্ত্র শীঘ্র পরি পরি, চলিলেন ঢুলিতে ঢুলিতে শ্রীকৃষ্ণ বিহারী। এদিকে দেখান, রাত্রিবেলা তো ঘুম ভেঙে গেছে, আরে আমাকে তো রাধার বাড়িতে যাওয়ার কথা, রাধা কেশরকুঞ্জে যাওয়ার কথা। তাড়াতাড়ি করে ওই চন্দ্রাবলীর নীল বস্ত্রটা পরে নিয়ে দুলতে দুলতে চলেছে কোথায়, সেইখানে। আর মুখে কি বলছে, রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী, রাধে 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 মদন পেরিয়ে, রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী, রাধে 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 মদন প্যারী, রাধে 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 বিশ্বেশ্বরী বিশ্বেশ্বরী, রাধে 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 মদন প্যারী। ওমা যেই এই দাঁড়া দাঁড়া, কে কে আপনি কে? আমি আমি শিখে বাবা, আপনি কে হে? মুখটা একদম বলে ঝামা হিট করে বসে আছে। বলে আপনি কে? বলে আমাকে চিনতে পারছো না ললিতা? আমি সে কৃষ্ণ, আমি রাধার কাছে এসেছি। দাদা সারা রাত কোথায় ছিলে? সারা রাত কোথায় ছিলে? তোমার মুখটা তো নীল পদ্ম ফুলের মতো থাকে। নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেল, নীল উৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেল, তোমার মুখটা তো নীল পদ্ম ফুলের মতো থাকে। আজকের এখানে ইটের দোকান আছে, ইটের দোকান মা, 1 নম্বর ইট, 2 নম্বর ইট, সোলিং ইট আর ঝামা ইট। মা ঝামা ইট দেখেছেন? মা ঝামা ইট কি বলে বলুন তো, এদিকে দেখান। হরে কৃষ্ণ। ঝামা ইটের মানুষ যদি এখানে বসে থাকে, তারা হরিনাম বিন্দুমাত্র শোনে না। লক্ষ্য করে দেখবেন, রাজমিস্ত্রি যখন ইট নিয়ে আসে, ইটের মধ্যে জল ঢালতে বলে, কি ঢালতে পারে? আর যখন জল ঢালতে পারে, ইটকে কি হয়, জল শুষে না। তো ঝামা ইটে একবার যদি জল ঢেলেছেন, গড়িয়ে যাবে। ওমা এই রাস্তায় দাঁড়িয়ে দেখবেন হাজার হাজার মানুষ যাচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, কিন্তু মানুষ কত প্রকারে জানেন? আপনারা তো নিজেরা মানুষ, আপনি বলুন তো আপনি কত প্রকারের? হ্যাঁ, কেউ বলতে পারবেন এখানে? বাজারে আলু কিনতে যান তো, আলু কিনতে যান, সাধারণত আলু 2 রকমের হয়, হ্যাঁ, চন্দ্রমুখী আলু আর জ্যোতি আলু, তাই তো? ওমা যদি বলে, কাকু এই চন্দ্রমুখী আলুর দাম কত? বলবে 40 টাকা। আর যদি বলে জ্যোতি আলু, বলে 30 টাকা। আর দুটোকে দেখতেই কি এক, দুটোকে মিশিয়ে দিলে বুঝতে পারবেন না কোনটা চন্দ্রমুখী আলু আর কোনটা জ্যোতি আলু। আপনি যদি বলেন, কাকু কি করে বুঝবো চন্দ্রমুখী আর জ্যোতির মধ্যে তফাৎ কি? বলে শোনো, চন্দ্রমুখী আর জ্যোতির মধ্যে দেখতে এক, তফাৎ হচ্ছে গুণের। কিসের মা? গুণের তফাৎ। কেমন না, চন্দ্রমুখী আলু সিদ্ধ হলে নরম হয়, খেতে সুস্বাদু হয়, আর জ্যোতি আলু একটু ক্যাচ 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 করে। ঠিক বলছি তো মা? কথা বলে, মাথাটা নাড়ুন একটু। হ্যাঁ, এদিকে দেখান, মানুষগুলোকে দেখতে সব এক, কিন্তু মানুষের ভিতরে কোয়ালিটি 2 রকমের। এখন আপনি জেনে যাবেন। এইদিকে দেখান, আপনাদের কোয়ালিটির কথা যদি বলে দিই আমি, তাহলে আপনি বুঝতে পারেন আপনি কোন প্রকারের। মানুষকে 2টি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মুকুলিত মানুষ আর একটা হচ্ছে বিকশিত মানুষ। এইদিকে দেখান, মুকুলিত মানুষ কারা হয়? তাদের মধ্যে 4টে গুণ থাকে, আর বিকশিত মানুষের মধ্যে 5টা গুণ থাকে। হরে কৃষ্ণ। মুকুলিত মানুষের মধ্যে কি কি গুণ থাকে জেনে নিন, আপনার মধ্যে সেগুলো আছে কিনা। মুকুলিত মানুষের প্রথম গুণ হচ্ছে ওরা খায়। আপনারা খাবার খান তো? প্রথম গুণ ওটা, মানে আমিও খাই, প্রথম গুণ মিলে গেল। দ্বিতীয় গুণ হচ্ছে দায়, মানে ঘুরে বেড়ায়। আপনারা ঘুরে বেড়ান, আমরা ঘুরে বেড়াই, মিলে গেল। খায় দায় ঘুমায়, আপনারা রাত্রেবেলা ঘুমান, আমরাও ঘুমাই, হয়ে গেল।
খায় দায় ঘুমায় বংশ বিস্তার করে, মানে বিয়ে শাদী করে সংসার করে, তাহলে হয়ে গেল। এই চারটে গুণ যার মধ্যে থাকা তারা হচ্ছে বিকশিত মানুষ নয়, তারা মুকলিত মানুষ। এবার বিকশিত মানুষ কারা না, বিকশিত মানুষের চারটে গুণের পাশাপাশি আর একটা গুণ থাকবে, সেই গুণটা না হচ্ছে ভক্তি। খায় দায় ঘুমায় বংশ বিস্তার করে আর ভক্তি থাকবে। এখানে যারা বসে আছেন তাদের মধ্যে একটা করে একটা গুণ আছে, সবই চন্দ্রমুখী আলু, তাদের মধ্যে সেই গুণটা কি, ভক্তি। আর ভক্তি আসে কোথা থেকে, এই যে মা, ভক্তি আসে নাম কি থেকে মা, পুজো করলে ভক্তি হয়, কিন্তু জপ করলে আরো ভক্তি হয়। আসুন সবাই মিলে সেই ভক্তি একবার প্রাণাস্বাদ হাত তুলুন, একবার সবাই তুলুন, হ্যাঁ মন ভরে বলবেন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি ধ্বনি। তাহলে মানুষকে মা দুটি পথ যায়, আপনারা কিন্তু সবাই বিকশিত মানুষ। আসুন এখানে রাধা রানীকে বলছে যে তোমার মুখটা তো ঝামা ইটের মতো হয়ে গেছে। ওমা রাত জাগলে হয় না মুখটা কালো হয়ে যায় না? রাধা রানী নয়, ললিতা জিজ্ঞাসা করছে, নীলুৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেল, নীলুৎপল মুখমণ্ডল ঝামর কহে ভেল, মদন জাগে তরু ছায়া তলে জাগরণে নিশে গেল, পুরাণের গানে তরুণরা ছায়া জাগরণে নিশে গেল। বলো আমার মুখটা কালো ঝামা ইটের মতো মনে হচ্ছে? ওই কালকে দাদার জন্মদিন ছিল, সারা রাত জেগে পুজো করতে গিয়েছিলাম, ওই জন্য মুখটা কালো হয়েছে। বলি দাদারে তরে এমন হলো, দাদারে তরে এমন হলো, এমন হলো, দাদারে তরে এমন হলো, জাগরণে মিশে গেল, দাদারে তরে এমন হলো, জাগরণে মিশে গেল, দাদারে তরে এমন হলো। এই যে আপনার কপালে সিঁদুরের দাগ কোথা থেকে এসেছে? না না, আপনার কপালে তো চন্দন থাকে, মা শ্রীকৃষ্ণের কপালে কি থাকে? চন্দন থাকে। তো আজকে কি দেখছে? সিঁদুরের দাগ। ললিতা প্রশ্ন করছে, এই রে সিঁদুর এলা কোথা থেকে? তখন শ্রীকৃষ্ণ মাথা মেরে মেরে বলছে, দাদা উত্তরটা তো আমাকে দিতে হবে। বলে শোনো, কালকে দাদার জন্মদিন ছিল, পুজো করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই মাথা হেড করে, আর মাথা হেড করেছি যখন, ওই মায়ের সিঁদুর ললাটে এলো, মায়ের সিঁদুর ললাটে এলো, চন্দন আমার মুছে গেল, মায়ের সিঁদুর ললাটে এলো, চন্দন আমার মুছে গেল, মায়ের সিঁদুর ললাটে এলো। এদিকে তাকাও, এই যে বাঁকা স্বামী, এতক্ষণ তো লক্ষ্য করিনি তোমার এই কাপড়টা নীল। হ্যাঁ, তুমি তো পীত বসন পরো। মা শ্রীকৃষ্ণ কি বসন পরে? পীত বসন। বলে কি বলছে? বলে নীলম্বরে তুহি পহরলে পীতম্বর ছড়ি, নীলম্বরে তুই পহরলি পীতম্বর হরি, নীলম্বরে তুহি পহরলে পীতম্বর ছড়ি, নীলম্বরে তুই পহরলি পীতম্বর হরি। শ্রীকৃষ্ণ বলছে এবার তো ফেঁসে যাবো রে ভাই, একটা তো উত্তর দিতেই হবে। হয়েছে কি? কি হয়েছে? বলি দাদার সাথে বদল হলো, দাদার সাথে বদল হলো। শ্রীকৃষ্ণ আর বলাই, বলাই মা এইদিকে দেখান, বৃন্দাবনে ললিত চন্দাবলী নীল শাড়ি পরতো, আর বলাই মানে বলরাম সেও নীল শাড়ি পরতো। তাই বলছি দাদা একসঙ্গে শুয়েছি তো, আর তাড়াতাড়ি আসতে গেছি, তাই দাদার সাথে বদল হলো, তাই দাদার সাথে বদল হলো, বসন নীল হলো, দাদার সাথে বদল হলো, বসন নীল হলো, দাদার সাথে বদল হলো। এইটাও পেয়ে গেলে তুমি। এইদিকে দেখো, তোমার সারা অঙ্গে এই যে নখের ডাক, এই যে চন্দন, এই যে অগুরু, এই যে কুমকুম, এগুলো কোথা থেকে এলো? ওমা আর শ্রীকৃষ্ণর মুখে কোনো উত্তর নেই। নখের দাগ কোথা থেকে এসেছে? চন্দন কোথা থেকে এসেছে? এই কুমকুম এলো কোথা থেকে? শ্রীকৃষ্ণ মাথা নিচু করে আছে। কি গো, এই যে আপনি মনে হয় ভালোবাসতে জানেন না। এই যে ভালোবেসেছেন কোনোদিন কাউকে? না ভালোবাসেননি আপনি। যদি ভালোবাসতেন তাহলে এইভাবে করতে পারতেন। শ্রীকৃষ্ণকে বলছে। কে বলছে? ললিতা বলছে, আপনাকে বলিনি।
শ্রীকৃষ্ণকে বলছে তুমি তো কোনোদিন ভালোবাসতে জানো না। মা, ভালোবাসার মানুষকে কেউ কাঁদায়? কাঁদায় কি? তুমি তো তুমি বলো, তুমি তো কথা দিয়েছিলে তুমি আসবে আজকে চন্দাবলী, চন্দাবলীর বাড়িতে গেছো, কিন্তু আমার বাড়ি তো তুমি এলে না। ভালোবেসে ভালো কাঁদালে 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 আহা, ভালোবেসে ভালো কাঁদালে 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 ভালোবেসে ভালো কাঁদালে। তুমি ভালোবাসা জানো না, তুমি ভালোবাসা বোঝো না, তুমি ভালোবাসা জানো না, তুমি ভালোবাসা বোঝো না। ওগো, ভালোবেসে ভালো কাঁদালে 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 ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে। ওগো, তুমি তো পরের সোনা, তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। ওগো, তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। তুমি তো পরের সোনা, তুমি তো পরের সোনা, সোনা তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। তুমি তো পরের সোনা, আমার তো ছিল না জানা। আরে জানলে পরে, জানলে পরে, জানলে পরে পরের সোনা। আরে জানলে পরে, জানলে পরে, জানলে পরে পরের সোনা। নিতম নায়ার কর্ণ মূলে ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে। ওমা, যেই বলে যে ভালোবেসে কাঁদালে, এবার শ্রীকৃষ্ণ কি করেছে? বুঝতে পেরেছে নিজের অপরাধ হয়েছে। তাই ওমা এদিকে তাকান, হরে কৃষ্ণ রেডি হয়ে আছেন। বললাম, প্রথমেই বলেছিলাম, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আপনাকে হরিনাম শুনতে দেবে না, হরি কথা বলতে দেবে না। খালি আন কথা আন চিন্তা হরিবাসরে বসলে হবে না, অত সহজ। প্রথমেই বলেছি কৃষ্ণ নাম হরি নাম বড় কঠিন করা। আসরে বসে থাকতে পারি, উপমা দিয়েছি, মদের দোকানে বসে কৃষ্ণ নাম করা আর হরিবাসরে মদের চিন্তা করা, দুটো কিন্তু এক নয়, এটা মনে রাখতে হবে। রাধারানীর অনুভব ভাবুন। রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ নত জানু হলেন আর বললেন, দেহি পল্লব পদ পল্লব মুদারম, রাধা একবার না হয় দয়া করো, রাধা একবার না হয় দয়া করো, রাধা একবার না হয় দয়া করো, তোমার বদন কান্তির
সোনা দিয়ে। রাধা একবার না হয় দয়া করো, বদসি যদ কিঞ্চিদপি দন্তারচ কৌমদি তিমির গরিবের পরে। এদিকে দেখান, রাধারানীর কাছে শ্রীকৃষ্ণ নতজাদু হলেন, এমন কি বললেন, এই দেহি পদপল্লব মুদারম হর হর খণ্ডরম দেহি মম শিরসি মম মণ্ডলম। বলছে তোমার এই কথাটা লিখতে গিয়ে জয়দেব গীত গোবিন্দতে লিখতে গিয়ে লিখতে পারলেন না। কেন পারলেন না? কি করে বলতে পারেন একজন রাধারানীর পা শ্রীকৃষ্ণের মাথা? তাই লিখতে না পেরে যখন স্নান করতে গেলেন, সেই জয়দেবের ছদ্মবেশে শ্রীকৃষ্ণ বাঁহাতে বাঁকা অক্ষরে সেই কথাটা লিখে দিলেন, দেহি পদপল্লব মুদার। তবুও কিন্তু রাধারানীর মান ভাঙল না। ওমা, রাগ করুন বাড়িতে, স্বামীর উপর রাগ হয়, ছেলের উপর রাগ হয় না? কিন্তু সে রাগটা বেশিক্ষণ থাকলে হবে না। আমি কথার কথা বলি, তুই মরতে পারিস না, বলি না তুই মরতে পারিস না, ছেলেকে বলি, মন থেকে বলেন না। কিন্তু আজকের মন থেকে রাধারানী শ্রীকৃষ্ণকে সরিয়ে দিলে। শ্রীকৃষ্ণ খুব দুঃখ পেলেন। শ্রীকৃষ্ণ দুঃখ পেয়ে কাকে দুঃখের কথা জানাবে? ওই হাঁটতে হাঁটতে চলে গেলেন রাধা কুণ্ডে। মা রাধা কুণ্ডে গেছেন বৃন্দাবনে? রাধা কুণ্ড মানে একটা মা, কুণ্ড মানে যেখানে একটা পুকুর, হ্যাঁ, সেই রাধা কুণ্ডের কাছে গিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে তো, রাধারানী তো কৃপা করেনি, রাধারানী তো আজকের করুণা করেনি, তাই কুণ্ডের কাছে গিয়ে বলছে, ও গো পূর্ণ বতী রাধা কুণ্ড, পূর্ণবতী রাধা কুণ্ড, ও গো পূর্ণ বতী রাধা কুণ্ড, পূর্ণবতী রাধা কুণ্ড। শিরাধিকা কইল মোরে দণ্ড, হে রাধা কুণ্ড। শ্রী রাধিকা কইল মোরে দণ্ড, হে রাধা কুণ্ড। এই যে মা, আমাকে রাধা রানী কৃপা করেন, তুমি তো জানো, তুমি তো বোঝো, প্রিয়তিশয় তব নির্রাধা, প্রিয়তিশয় রাধা, আমি তাইতে তোমার নীলামাশয়, তাই রে তোমার নীলামাশয়, প্রিয়তিশয় তাইতে তোমার নীলামাশয়, অতিশয় তব নির্রাধা, তাই তো তোমার নীলামাশয়। আমি শরণ নিলাম হে পুতস্য লীলা, আমি শরণ নিলাম, আমি শরণ নিলাম, হে পুতস্য লীলা, আমি শরণ নিলাম। এই যে পথে শুনছেন মা, মা কীর্তন শুনতে এসে যদি চণ্ডীদাস বিদ্যাপতি এই ভক্তদের পথ শোনেন, মনটা কিন্তু অনুরণিত হবে। আমার এইদিকে দেখা, হ্যাঁ, ভাবে বুঝতে হবে। বাড়িতে গিয়ে বলবেন, বাবা কীর্তনীয়টা ভালো নাচেন, মাগো কীর্তনীয়টা কি সিনেমার ডায়লগ দিল। ওমা, যে কীর্তন শুনে মনে ভাব না, যা রাত্রিবেলা যদি চোখ বুঝে কৃষ্ণ রাধা কৃষ্ণ ছবিটা না আসে, মৃত্যুর সময় চোখ চেয়ে মরেন না চোখ বুঝিয়ে মরে? চোখ যখন যেদিনকে বন্ধ হবে,
ও মা এদিকে দেখান, আমাদের শরীরে হৃৎপিণ্ডটা আছে না নেই আপনাদের? আছে তো, সবার আছে হৃৎপিণ্ড এখানে? আচ্ছা, যার হৃৎপিণ্ড নেই হাত তুলুন তো একবার। মানে সবার হৃৎপিণ্ড আছে, আর হৃৎপিণ্ডটা কতবার কাঁপে বলুন তো? এটা জানেন না? হ্যাঁ, এইদিকে দেখান, 2026 বার এইভাবে 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 সারা দিন রাতের কথা বলছি। সারা দিন রাতে কত? 2026 বার। হরে কৃষ্ণ, 2600 বার এইভাবে কাঁপে। এই 600 বার, 2600 বারের মধ্যে আপনারা বলুন তো, 600 বারে একবার রাধা নাম বলেছেন? 600 বার? 6 বার না, নাই আসর চলাকালীন বলেছেন, জোর জবস্তি বলিয়েছি আপনাদের। মানে আমি নিজে হরি নাম করেছি, আপনাদেরও করিয়েছি, তাই না? মানে বলবো না, মানে বলতে হবে। বলুন তোমার রাধে রাধে। একটু মাঝে মাঝে লীলার বাইরে বাইরে কথা যাবে, একটু ভুলবেন না কিন্তু লীলার কথা। একটু আউট সময়টা তো একটু লীলাদিক্ষরি করলে শেষ হয়ে যাবে, তাই না? আসুন একটু ভজন গাইতে আবার লীলার মধ্যে আসবো, তাই না? রাধা নাম বললাম যেহেতু। করলে ভজন রাধা রানী কো, করলে ভজন রাধা রানী কো, नहीं भरोसा जिंदगानी को। कर ले भजन राधा रानी को, नहीं ले भजन राधा रानी को, कर ले भजन राधा रानी को। বলছে করলে ভজন রাধা রানী কো, নাই ভরসা জিন্দেগানি কো। মানে কি, আজকে যে আছেন কালকে থাকবেন কি না তার কোনো গ্যারান্টি নেই। যখন আছেন প্রেম সে বলো, আরে জোশ সে বলো, আবার বলো, করলে ভজন রাধা রানী কো, নাই ভরসা जिंदगानी को। कर ले घर से जिंदगानी को, नए घर से जिंदगानी को, कर ले घर से घरानी को, नए घर से जिंदगानी को। सांस सांस में बोल राधे राधे, একটু আগে বললাম আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দুটো খেলা, আশা আচ্ছা, হ্যাঁ, এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে কি রাখতে হবে ভুলে গেলে? নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে কি রাখতে হবে? রাধে রাধে। কি বলবেন? सांस सांसों में बोल राधे राधे, सांस सांसों में बल राधे राधे, सांस सांसों में बोल राधे राधे, और सांसों सांसों में बल राधे राधे, राधे बिंद मेरा सब लगे आधे, राधे जिंदगी पर याद है। कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को, कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को, कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को, कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को, कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को, कर ले राधा रानी को, नए घर से जिंदगानी को। এইদিকে দেখো, শ্রীকৃষ্ণ কে রাধা রানী ক্ষমা করেনি? কোথায় গেছে?
রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে মন খারাপ করে বসে আছে। এ পাশে এদিকে দেখা, ভালোবাসা যারা করে না মা, প্রকৃত অর্থে যারা ভালোবাসে, যদি এক পক্ষ কাঁদে আর এক পক্ষ হাসে, তাহলে জানবেন সে ভালোবাসার মধ্যে কিন্তু খাদ আছে। বুঝতে পেরেছেন? আর যে ভালোবাসার মধ্যে উভয় পক্ষ কাঁদে, লক্ষ্য করে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, স্বামীর আগে খায়নি, স্ত্রীর আগে খায়নি, তাহলে জানবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অটুট। আর স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে স্বামীর আগে খায়নি, স্ত্রী গপ গপ করে আগে খেয়ে নিল, তাহলে জানবি সে ভালোবাসাটা কিন্তু নিখুঁত নয়। কথা না ভুল কথা? ওমা, আপনার স্বামী যদি রাগ করে না খায়, আপনি কি খেয়ে নেবেন? আরে আমার স্বামী খায়নি, আমি খাবো, এটা কেমন? রাধারানী মান করেছে আর শ্রীকৃষ্ণ চলে গেছে কোথায়? রাধাকুণ্ডের কাছে। আর এ পাশে রাধারানী কিন্তু কিছুক্ষণ পরে মনে হলো, সখী রে সখী রে আমায় বাঁচা রে, আমি কৃষ্ণ জ্বালার সইতে নারী, আমি কৃষ্ণের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। এবার হৃদয়ে কৃষ্ণ যে ছেড়ে যাওয়ার যন্ত্রণা, কৃষ্ণকে হারানোর যে বেদনা অনুভব করছে, আর যখনই কৃষ্ণকে হারানোর যন্ত্রণার অনুভব করছে, চিৎকার করে ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, সখী রে আমায় বাঁচা রে, আমার হৃদয়ে কৃষ্ণ এনে দে, আমি কৃষ্ণ ছাড়া বাঁচব না হে, কৃষ্ণ ছাড়া বাঁচব না হে, কৃষ্ণ ছাড়া বাঁচব না, আমি কৃষ্ণ ছাড়া বাঁচব না হে, আমার কৃষ্ণ প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া বাঁচব না হে, আমার কৃষ্ণ প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া বাঁচব না হে, আমার কৃষ্ণ প্রাণের কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া বাঁচব না হে। দু রকম কথা কেন? এই এক্ষুনি কৃষ্ণকে তাড়িয়ে দিলি, আবার এখন বলছেন কৃষ্ণ ছাড়া বাঁচব না। এক্ষুনি তো নিজে তাড়িয়ে দিলি, বলে আমি আর পাচ্ছি না, দেখ না দেখ না কোথায় গেল। মা, এটাই হয়। রাগের মাথায় ছেলেকে দুটো কথা শুনিয়ে দিয়েছেন, ছেলেকে বলে দূর হয়েছে চলে যা বাড়ি থেকে, ছেলেও রাগের মাথায় গিয়ে মাঠের ধারে চুপ করে বসে আছে। আর মা খানিকক্ষণ বাদে বলছে, এই ছেলেটা কোথায় গেল, একটু খোঁজতো, রাগের মাথায় দুটো কথা শুনিয়ে দিয়েছি, কোথায় গেল, তাই না মা? তাই এই পাশে ললিতা খুঁজতে বেরিয়েছে, খুঁজতে খুঁজতে দেখছে শ্রীকৃষ্ণ ওখানে বসে আছে। ললিতা শ্রীকৃষ্ণের পাশে গিয়ে বলছেন, কি গো? ওই ললিতা, তুমি তো জানো আমার কিছু দোষ আছে, এখানে তুমি বলো। বলে, দোষ নেই, তুমি কথা দিয়েছিলে আসবে কেশরকুঞ্জে, আর কেশরকুঞ্জে আসার নাম করে তুমি চন্দ্রবলির গিয়ে থাকবে, এখানে তোমার দোষ নেই। বলে, একটা উপায় তো বলো, সমস্যা যখন আছে, ওইদিকে দেখান। হ্যাঁ, জীবনে সমস্যা এলে থেমে যাবেন না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা বলবেন না। একটু অপেক্ষা করুন, একটু কষ্ট সহ্য করুন। ওমা, জানবেন যখনই কষ্ট হবে আপনি জানবেন আপনি আনন্দ পাবার প্রত্যাশায় আছে। কষ্টের সময় নিজেকে কখন নিঃস্ব করতে নেই। হ্যাঁ, ললিতা বলছে, তাহলে একটা উপায় আমি তোমায় বলতে পারি, এই মুখ নিয়ে গেলে হবে। তাহলে কি? যদি রাগ করে তো রাগ ভাঙাতে জানতে হবে, রাগ ভাঙাতে জানতে হবে। তাহলে কি নিতে হবে? বলে, তোমাকে কৃষ্ণ সেজে গেলে হবে না, তোমাকে যোগী সাজতে হবে, সাধু সাজতে হবে। গেরুয়া রঙের বসন পড়েছে, এখনো রং লাগাতে পারলে না, কত সাজলে বলো, জীবনে এখনো সাজা তোমার হলো। ওমা, সাধু কারে বলে জানেন? আমি বলছি, যাদের বড় বড় দাড়ি, যাদের এই তিলক সেবন, এই লাল ডগডগে তিলক সেবন, বড় মালা, যারা তুলসী কাঠের মালা পরে থাকে, চৈতন্যনাথ হাতে নামের জপ করে, তারা কি সাধু? এইদিকে দেখান, সাধু কাদের বলে জেনে নিন। যারা, এইদিকে দেখান, যাদের মন সৎ, যারা সৎসঙ্গে থাকে, তারাই সাধু। শুধু
অভিনয়টা দেখলে হবে না। তবে হ্যাঁ, সবাই নয়, কিছু কিছু সাধু আছে। এদিকে দেখান, রাস্তাঘাটে হ্যাল হ্যালে সাপ দেখা যায়, বিষধর সাপ দেখা যায়। সেই রকম মা, এই জনসমুখে যারা প্রকৃত সাধু তারা ঘোরাঘুরি করে না। এখন তো অনেক সাধু খালি বেরিয়েছে, দীক্ষা নাও দীক্ষা নাও, এই দীক্ষা নিবি। আরে বাবা, ওমা, গুরু নির্বাচন করা জানা আছে। গুরু কাকে বলে জানো? এদিকে দেখান, গুরু সবাই হতে পারে না, ব্রাহ্মণ সবাই হতে পারে না। গুরু হতে গেলে, ব্রাহ্মণ হতে গেলে 9টা গুণের অধিকারী হওয়া দরকার। এই 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, খান্তি, আর্যদম, জ্ঞান, বিজ্ঞান, আস্তিয়ম। এই 9টা গুণের অধিকারী হলে তবে সাধু হওয়া যায়, ব্রাহ্মণ হওয়া যায়। হ্যাঁ, এখন ধরে ধরে যে আমার 100টা গুরু, আমার 100টা শিষ্য, 200টা শিষ্য, আমি ভালো গুরুদেব। মা, গুরুদেব নিজে কোনোদিন ভালো বলে বিচার করে না। গুরু কাকে বলে? হ্যাঁ, আমার এদিকে দেখান, গুরু কাকে বলে? এরকম গুরু শব্দে অন্ধকার, লু শব্দে আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন তিনিই গুরুদেব। ওমা, দীক্ষা নিয়েছেন দার্জিলিং আর এখানে বসে আছেন, এইটা করলে আপনাদের দীক্ষা, গুরুদেবের সান্নিধ্য পাওয়া যাবে না। গুরুদেব যেখানে দীক্ষা নেবেন সেই দীক্ষার জায়গায় যেন গুরুদেবের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। এইদিকে দেখান, এই আমাদের এই ভুরু জোড়া থেকে ঘাড় পর্যন্ত খালি প্রশ্নের গাঁট থাকে। তাহলে গুরু দীক্ষা কেন নেই? এদিকে দেখান, গুরু দীক্ষা নিলে কি হয়? এই যে প্রশ্নের গাঁটগুলো আছে না, এইগুলোকে উন্মোচন করে দেন গুরুদেব। মানে দীক্ষা নিলাম, কানে মন্ত্র নিলাম, ঘরে জপ করলাম, এতে কিছু হয় না। হ্যাঁ, জপ করলে ভক্তি বাড়ে। আর গুরুদেবের কাছে প্রশ্ন উত্তরে আপনার জ্ঞানের উন্মোচন হয়। ওমা, জ্ঞানকে দুটি ভাগে ভাগ করা, এটুকু মনে রাখবেন। একটা কারণ হচ্ছে জড় জ্ঞান, আর একটা হচ্ছে পরা জ্ঞান। আপনার ছেলে MA পাস, আপনার ছেলে BSc, কি শিক্ষায় শিক্ষিত? জড় শিক্ষায় শিক্ষিত। ও শিখেছে কি? মাটি কাকে বলে, বায়ু কাকে বলে, বাতাস কাকে বলে, আকাশের কটা স্তর আছে, গাছের পাতা সবুজ কেন, এগুলোকে বলে জড় শিক্ষা। এই শিক্ষায় কি আসে? অর্থ আসে। এই অর্থ এলে কি হয়? আত্ম অহংকার হয়। আত্ম অহংকার এলে কি হয়? পাপ হয়। পাপ এলে কি হয়? নরকে যায়। আর আরেকটা বিদ্যা আছে, পরাবিদ্যা। পরবিদ্যা মানে কি? পরমেশ্বরকে জানা, ঈশ্বরকে জানা, আত্মাকে জানা। আর যারা আত্মাকে জানে, পরমেশ্বরকে জানে, ভগবানকে চিনতে শেখে। মা, ভগবান, এই যে তাকান বাবা, ভগবানকে তুমি কি দেখেছো? ওমা দেখুন, ভগবান কাকে বলে আগে জানুন। ভগবান কাকে বলে? মা, সংজ্ঞার মধ্যে, শব্দের মধ্যেই বীজ লুকিয়ে থাকে। বীজের মধ্যে কি লুকিয়ে থাকে? গাছ লুকিয়ে থাকে। একটা ছোট্ট বীজের মধ্যে মানে অনন্ত গাছ লুকিয়ে থাকে। তৎস্বরূপ এই ভগবান শব্দের মধ্যে ভগবানের সংজ্ঞা লুকিয়ে আছে। লক্ষ্য করে দেখুন, ভগবান বানান বলুন, ভ, গ, ওয়াকার, দন্তে, তাই তো? ভ দিয়ে ভূমি, গ দিয়ে গগন, ওয়াকা দিয়ে বাতাস, দন্তন দিয়ে নদী। তাহলে গগন, বাতাস, নদী, জল, আকাশ। ভগবানের কোনো আকার হয় না। তাহলে শ্রীকৃষ্ণের বিগ্রহ কি? মা, ভগবানকে ধরতে গেলে একটা আকারের প্রয়োজন, একটা গুরুর প্রয়োজন। তাই আকার। ভগবান নিরাকার, তার কোনো রূপ হয় না। কোনো ভক্ত শ্রীকৃষ্ণকে এই রূপে দেখেছে তাই শ্রীকৃষ্ণই, রামকে এই রূপে দেখেছে তাই রামই। কিন্তু ভগবানের কোনো আকার নেই, তিনি নিরাকার। তিনি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু সরৈশ্বর্যের মালিক। তাকে অনুভব দিয়ে, অনুভূতি দিয়ে বুঝতে হয়, জানতে হয়। এটা মনে রাখবেন। আপনারা যদি ভুল সিদ্ধান্তে যান তাহলে ভুল পথে চলবে। ওই জন্য সঠিক গুরুর প্রয়োজন। গুরু কাকে বলে? অজ্ঞান তিমির ধস্য জ্ঞান তঞ্চ শলাকায় চক্ষের কৃতাং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে। বলছে অজ্ঞান তিমির ধস্য। অজ্ঞান মানে কি? যারা অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকে তাদেরকে শলাকা, মানে শলাকা মানে কি? শলাকা মানে একটা লোহা স্তম্ভ, সেই রকম স্তম্ভে পরিণত করে দেয়। কে করে দেয়? গুরুদেব। তাই গুরুদেবের কাছে যদি আপনি গুরুদেবের কাছে গিয়ে গুরুদেব বললে 500 টাকা দিয়ে যাও, ওই আমাকে ফল দিয়ে যাও, আমার একটা ধুতি দিয়ে যাও, তাহলে গুরুদেব তিনি এখনো পর্যন্ত কামে ডুবে আছেন। আমার আগে এক কীর্তনে এসে বলে গেল না, কামকে হারানো অত সহজ নয়। কামকে হারানো সহজ না, তোমার চেষ্টা তো করতে হবে। মনুষ্য হয়ে পৃথিবীতে এসেছেন, মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন, আর কর্ম করবে। এদিকে দেখা, দুটো ভাইয়ের লড়াই, বলছে কর্ম বলো না ধর্ম ভরো। আপনারা বলুন তোমার,
হ্যাঁ, কর্মপর না ধর্মপর? এদিকে দেখান, অনেকে বলবে কর্মপর। হ্যাঁ, কর্মের মধ্যে এদিকে দেখান, চোখের পাতাটা যে ফেলছেন ওটাও কর্ম। হ্যাঁ, আপনি খাচ্ছেন এটাও কর্ম, পা ছড়িয়েছেন এটাও কর্ম, বসে শুনছেন এটাও কর্ম, ঘুমাচ্ছেন এটাও কর্ম, কাজ করছেন এটাও কর্ম। দেখুন মা, কিন্তু কর্মের মধ্যে যদি ধর্ম না থাকে সেটা কখনো কর্ম হতে পারে না। কর্মের মধ্যে কি নিতে হবে? ধর্ম। আজকের কি করছেন? এই চোখ দিয়ে কি দেখছেন? হরিনাম শুনছেন। কান দিয়ে কি হরিনাম শুনছেন? এই যে শোনা, এই কর্মের মধ্যে দিয়ে ধর্মকে লুকিয়ে রাখুন। আপনি রান্না করছেন, আমার রান্না করেন, সোয়াবিন আলুর তরকারি করছেন, আর করতে করতে কি বলছেন? কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। এক হাতে কি করছেন? এক হাতে কর্ম করছেন, আর এক হাতে কি, আর একদিকে কি করছেন? ধর্ম করছেন। মানে কর্মের মধ্যে কি লেগে রাখতে হবে? ধর্ম। পরে করতালিতে বলুন, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, 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 বলো কৃষ্ণ জগন্নাথ, বল কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। আপনারা একটু বলবেন না আমার সঙ্গে? হ্যাঁ, আপনাদের দিক দিয়ে বলুন, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। করুন, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ, 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 বলো কৃষ্ণ জগন্নাথ, 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 কৃষ্ণ জগন্নাথ। ওমা এইদিকে দেখা, ললিতা বলছে তোমাকে যোগী সাজতে হবে। কাকে যোগী সাজতে হবে? শ্রীকৃষ্ণকে। তুমি এই কৃষ্ণরূপে রাধারানীর কাছে গেলে হবে না, তোমাকে সাধু সেজে যেতে হবে। বলে সাধু কি করে সাজবো? কি আমায় সাধু সাজাবে? বলে দেখো, সাধু যিনি তিনি সাধু সাজাবে। ভালো করে বুঝুন ওমা, যিনি সাধু তিনি সাধু সাজায়, যিনি নেশা করে তিনি নেশায় শেখান। ওমা এদিকে দেখান, যে যেমন সে তেমন শেখায়। নেশাকরকে খোঁজে, হ্যাঁ, আর যিনি ধার্মিক সে ধার্মিক খোঁজকে, শিক্ষিতকে খোঁজে। এটা মনে রাখবেন, আশা করি। বলে কে শেখাবে? বলে এখানে একজনই সাধু আছে, সে কে? না হচ্ছে শিব। মা, ওনার মতো এত পরম জ্ঞানী এমন সাধু মানুষ আর আছে? বলে শিবকে ডাকতে হবে। বলে কিভাবে ডাকবো? ওমা, কাউকে না ডাকলে কি কেউ আসে? আমাকে ফোন করে ডেকেছে বলে না তবে এসেছি। বলে শিবকে ডাকতে হবে। বলে কেমন করে ডাকবো? বলে শোনো, যে যেটা ভালোবাসে তাকে সেটা দিয়ে ডাকতে হবে। কেমন ভাবে? না শিব ঠাকুরকে, ওমা শিবরাত্রি করেন না? করেন না? করেন। শিবরাত্রিকে শিবকে তুষ্ট করতে কি কি লাগে? ডম্বুরের পাতা লাগে। হ্যাঁ, ডম্বুরের পাতা লাগে তো। শিবের মাথায় কি পাতা দিতে হয়? বেলপাতা। হ্যাঁ, ঠিকই বলেছে। শিবের বেলপাতা পছন্দ। আর কি পছন্দ মা? পুকুরের জল পছন্দ। পুকুরের জল, গঙ্গার জল,
আচ্ছা, শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে গেলে পুকুরের জল নয়, গঙ্গার জল লাগবে। আর কি লাগবে? বেলপাতা লাগবে। শ্রীকৃষ্ণ বলছে, এই রে, তাহলে কোথায় পাবো? বলে যমুনার তীরে চল। আমার যমুনার তীরে গঙ্গার জল নেই, যমুনার জলে হবে? বলে আমার ঢেলে দে শিবের মাথায়, তারপর দেখছি। গঙ্গার জল আর যমুনার জল এক। আমার শিবের একটা মূর্তি করেছে শ্রীকৃষ্ণ, করে কি করেছে? যমুনার জল দিয়ে। বলে বেলপাতা কোথায় পাবো? বলে মা যমুনার জলে আমার শ্যাওলা আছে, বলে শ্যাওলা দিয়েই দেবো। ভালো করে বুঝে শুনুন। বলে যত ছিল শ্যাওলা দল যমুনার জলে, যত ছিল শ্যাওলা দল যমুনার জলে, হরে রঙে ঢাকাইল কৈলাস পর্বতে, মনে রঙে ঢাকাইল কৈলাস পর্বতে, হরে রঙে ঢাকাইল কৈলাস পর্বতে, আরে হরে রঙে ঢাকাইল কৈলাস পর্বতে। শ্যাওলাটা আমার শিবের পাশে দুর্গা বসে আছে, আর দুর্গার গায়ে শ্যাওলা থেকে বলছে, কি গো এই শ্যাওলা কোথা থেকে আসছে গো? বেলপাতা তোমার গায়ে পরে আছে, শ্যাওলা করছে। তখন শিব বলছে, জানো শোনো না, শ্যাওলা যেতে দিচ্ছে না। ওই কে দিচ্ছে জানো? বলে কে? বলে মালিনী করেছে মান, মালিনী ভাঙাতে, আরে মালিনী করেছে মান, পারেনি ভাজাতে, মালিনী করেছে মান, পারিনি ভাঙাতে, আরে মালিনী করেছে মান, পারেনি ভাঙাতে। তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে, তাই তো ডেকেছে আমায় যোগী সাজাইতে। ও বাবা, কি গো, শ্রীকৃষ্ণ তোমায় ডাকছে। এদিকে দেখান, দুর্গা ঠাকুর শিব ঠাকুরকে এইভাবে খোঁচা মেরে বলছে, শ্রীকৃষ্ণ তোমায় ডাকছে, আর তুমি বসে আছো। এই যাও যাও, তাড়াতাড়ি যাও। ওরা দুজন দুজনকে রাগ করে বসে আছে, তুমি এখানে বসে কৈলাসে ধ্যান করছে, যাও। বলে যাবো? বলে যাও যাও যাও। ও মা, শিব ঠাকুর বলছে, তাহলে যাই, সাজাতে যাব। হ্যাঁ মা, সাজাতে আসবে। এইদিকে দেখান, শিব আসছে, কৈলাসে পারবে মধ্যিখানে একটু শিব ঠাকুর একটু যেতে। ও মা দেখুন, বাড়ি থেকে এখানে আসতে গেলে সাজার প্রয়োজন আছে না নেই? একটুখানি যে যেমনভাবে একটু সাজতে হয়। শিব ঠাকুর আসবে কোথায়? শ্রীকৃষ্ণের কাছে, একটু সেজে নিতে হবে। হ্যাঁ, একটু সেজে নিচ্ছে, ঠিক আছে। কে আসবেন? ঠাকুর আসছেন, হ্যাঁ কিভাবে একটু নাচতে নাচতে আসবে না? সত্য সুন্দর ভোলা মহেশ্বর জটা ভগম্বর